আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি ওজিফা নিয়ে উপস্থিত হয়েছি। একটি ইসিমের জাকাত আদায়ের মাধ্যমে আপনার রুহানি শক্তি সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবেন এবং সাথে সাথে মুওয়াক্কিলাতও হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই ইসিমের মাধ্যমে আপনি যে কোনো জিন ও জাদু চালান রুগীকে সুস্থ করতে পারবেন। এমনকি এরকম পরীক্ষিত আছে যে এই ইসিম মুওয়াক্কিলের নাম সহ পাঠ করে এই কানে যদি দম করা হয়েছে, রুগী অনুভব করেছে যেন তার অন্য কান দিয়ে, বিপরীত পাশের কান দিয়ে জিন শয়তান দৌড় দিয়ে বের হয়ে গেছে, দ্রুত গতিতে বের হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই ওজিফাটি বর্ণনা করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে ওজিফাটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ইয়া বুদ্ধু। এই ইসিমটি শুনেননি এরকম কোনো মুদাব্বির আমলিয়াত জগতে আছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ইসিমটির মাধ্যমে সব ধরনের কাজই করা যায় ইনশাআল্লাহ তাআলা। এটা বিচ্ছেদ বলেন, বশীকরণ বলেন, মানুষের ক্ষয়ক্ষতির জন্য অর্থাৎ শত্রু ধ্বংসের জন্য এবং জিন জাদুর জন্য, জিন জাদু দূরীভূত করা, জিন চালান, জাদু চালান নষ্ট করা এবং চালান দেওয়ার ক্ষেত্রেও এই নামটি ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, এক এক আমিলের কাছে এই নামের এক এক আমল রয়েছে, ভিন্ন ভিন্ন আমল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু আমল রয়েছে যেগুলো বিভিন্ন কেতাবাদিতেও পাওয়া যায়, বিভিন্ন আমিলের কাছেও পাওয়া যায়। আজকে আমি যে সাধনাটা আপনাদের দিব, এই ওজিফার সাধনাটা করলে আপনি একই সাথে ইয়াবুদ্দু এই ইসিমটির আমিল হয়ে যাবেন। পাশাপাশি এই ইসিমের মুওয়াক্কিলগণ আমিলের ওপর আকর্ষণ হবে তথা মুওয়াক্কিলদের ডাকলে সাড়া পাবেন ইনশাআল্লাহ তাআলা এবং সেই মুওয়াক্কিলদের মাধ্যমে কাজও করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, ইয়াবুদ্দু এই ইসিমটির জাকাত আদায় করতে গেলে আপনাকে দিন নির্দিষ্ট নয়, আপনি চাইলে 41 দিন বা 40 দিন অথবা 30 দিন, আপনি যে কয়েক দিনে পারেন, তবে খুব কম সংখ্যক দিনে পাঠ করবেন না, এতে রজাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চেষ্টা করবেন 21 দিন বা তার উপরে 40 দিন 41 দিন পর্যন্ত এই আমলটি শেষ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই ইসিমটির জাকাত আদায়ের জন্য আপনাকে 1,25,000 বার জপ করতে হবে। এই ইসিমটি আপনি প্রতিদিন যত সংখ্যক জপ করুন না কেন, জপ সংখ্যা শেষে 4টি ফেরেশতার নামের ওপর সালাম দিয়ে তাদেরকে আহ্বান করতে হবে। যেমন প্রথম দিন আপনি জপ সংখ্যা করেছেন 6,000 বার, 6,000 বার পাঠ শেষে আপনাকে মুওয়াক্কিলদের নাম উল্লেখ করে এই ইয়াবুদ্দু নামটি পাঠ করতে হবে। যেমন 41 বার ইয়া জিবরাইল আলাইহিস সালাম বিহাক্কে ইয়াবুদ্দু, এটি 41 বার পাঠ করতে হবে। এরপর ইয়া দারদাইল আলাইহিস সালাম বিহাক্কে ইয়াবুদ্দু, এটি 41 বার, এবং ইয়া রফতামাইল আলাইহিস সালাম বিহাক্কে ইয়াবুদ্দু, এটি 41 বার। ইয়া তানকাফিল আলাইহিস সালাম বিহাক্কে ইয়াবুদ্দু, এটিও 41 বার। অর্থাৎ 4টা মুওয়াক্কিলের নাম আছে, এই 4টা মুওয়াক্কিলের নাম সহ ইয়াবুদ্দু 41 বার করে পাঠ করতে হবে। আমি যেভাবে বলেছি, ইয়া জিবরাইল আলাইহিস সালাম বিহাক্কে ইয়াবুদ্দু, ইয়া দারদাইল আলাইহিস সালাম বিহাক্কে ইয়াবুদ্দু, ইয়া রফতামাইল আলাইহিস সালাম বিহাক্কে ইয়াবুদ্দু, ইয়া তানকাফিল আলাইহিস সালাম বিহাক্কে ইয়াবুদ্দু। এখানে একটি মুওয়াক্কিলের নাম 41 বার করে পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি প্রতিদিন একই জপ সংখ্যা হতে হবে এটা জরুরি নয়, তবে আপনি 21 দিনের উপরে 40 দিন পর্যন্ত এই আমলটি করতে পারেন। 1,25,000 বার জপ সংখ্যা কমপ্লিট করবেন। প্রতিদিন জপ শেষে আপনাকে 4টা মুওয়াক্কিলের নাম একজনের নাম করে 41 বার করে জপ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে ইয়াবুদ্দু ইসিমের জাকাত আদায়ের নিয়ম। এখন আসুন আমলের শুরুতে এবং শেষে আপনাদের কি করণীয় সেই বিষয়টি জানিয়ে দিচ্ছি। এই আমল শুরুর আগে অবশ্যই আপনাকে জিসমানি হিসার করে নিতে হবে, পাক পবিত্র জায়গায় পাক পবিত্র লেবাস ধারণ করে এই আমলটি করতে হবে। রেজালুল গায়েবকে সালাম প্রদর্শনের মাধ্যমে এই আমল শুরু করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই আমল যখন আপনি শুরু করবেন, কিছু দান সাদগা করবেন এবং এই আমলের শেষেও কিছু মিষ্টি খাবার ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন। এই আমল চলাকালীন অবস্থায় পরহেজ মান্য করতে হবে, পরহেজে জালালি মান্য করতে হবে। কোনো প্রকার প্রাণী হত্যা করা যাবে না, কোনো প্রকার অবলা প্রাণীকে কষ্ট দেয়া যাবে না। এই সমস্ত নিয়মকানুন মান্য করে জাকাত আদায় করলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আপনার এই ইসিমের জাকাত আদায় হয়ে যাবে এবং মুওয়াক্কিলও হাসিল হয়ে যাবে। এই ইসিমের মাধ্যমে আপনি
বিভিন্ন পদ্ধতিতে রোগীর কাজ করতে পারবেন। আপনার জিন চালান বা জাদুতে আক্রান্ত রোগীগুলোর চিকিৎসা আপনি খুব সহজেই করতে পারবেন। আপনি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে রোগীর শরীরে যে স্থানে জিন সমস্যা করছে, অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় জিন আটকা পড়ে থাকে, এই স্থানগুলোতে আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে স্পর্শ করবেন, একটু আঘাত করবেন এবং এই ইসিম পাঠ করতে থাকবেন। সর্বোচ্চ 101 বার পাঠ করে একটা জায়গায় আপনি যখন দম করবেন, ইনশাআল্লাহ তাআলা ওই জায়গা থেকে জিন্নাত বের হয়ে চলে যাবে। যেমন অনেকেরই কোমরের পিছন সাইডে জিন্নাত আটকা পড়ে থাকে, কোমরের পিছন সাইডে মনে হচ্ছে নড়াচড়া করে, পেটের ভিতরে যেন নড়াচড়া করে, মাথার মগজের ভিতরে যেন জিন্নাত নড়াচড়া করে। এই জায়গাগুলোতে আমিল শাহাদাত আঙ্গুলি দিয়ে হালকা পুশ করে এই ইসিম 101 বার জপ করে ফু দিবেন এবং ওই শাহাদাত আঙ্গুলি দিয়ে ক্রস চিহ্ন দেওয়ার মতো করে কেটে দিবেন। ইনশাআল্লাহ তাআলা ওই জায়গা থেকে ওই জিন্নাত বের হয়ে পালিয়ে যাবে। সম্মানিত ভিউয়ার, যে কোনো প্রকার জিন্নাত আক্রান্ত ব্যক্তির কানের মধ্যে যদি আপনি 101 বার পাঠ করে ফু দেন, তাহলে দেখবেন ওই জিন্নাত ভেতরে জ্বলে যাবে, নয়তো বের হয়ে পালিয়ে যাবে। এরকম অনেক তদবির রয়েছে, অনেক নিয়ম রয়েছে। যারা আমিল মুদাব্বির তারা অনেক তদবিরের পদ্ধতি জানেন, সব পদ্ধতিতে এটি ব্যবহার করতে পারবেন, যদিও এর নির্দিষ্ট কিছু পদ্ধতি উল্লেখ করা রয়েছে। এই পদ্ধতি ব্যবহার করলে ইনশাআল্লাহ তাআলা জিন্নাত রোগীর শরীর থেকে বের হয়ে যেতে বাধ্য। চালান জিনের ক্ষেত্রেও আপনি এই ইসিম দিয়ে তদবির করবেন, আপনার তদবির শক্তিশালী হবে এবং এই ইসিমের মুয়াক্কিলগণ, ওই জাদুর মুয়াক্কিলগণ বা জাদুর খাদেম শয়তানগুলোকে পিষে ফেলবে, জাদু ধ্বংস করে দিবে। মুয়াক্কিল হাসিল এবং মুয়াক্কিল ডাকার যত পদ্ধতি রয়েছে সেইভাবে আপনারা এই মুয়াক্কিলদের ডাক দিতে পারবেন এবং এই মুয়াক্কিলদের কাজ করে নিতে পারবেন এবং তাদের মাধ্যমে আল্লাহর রহমে কঠিন থেকে কঠিনতর জাদুতে আক্রান্ত, জিনে আক্রান্ত রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, এই আমল করার সময় ধূপ, লোবান, চন্দন এগুলো জ্বালিয়ে আমলে বসবেন। বিশেষ করে মুয়াক্কিলকে আকর্ষণ করার জন্য যত প্রকার সুগন্ধি বাখুর রয়েছে এই বাখুরগুলো ব্যবহার করবেন, বাখুরগুলো জ্বালাবেন, তাহলে অতি দ্রুত আপনার মুয়াক্কিল এবং শক্তিশালী মুয়াক্কিল হাসিল হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের বলা এই ওজিফাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি এটা হাসিল করেন, মুদাব্বিরি জগতে অনেক কাজ করতে পারবেন। এটা দিয়ে বশীকরণের কাজ চলবে, এটা দিয়ে বিচ্ছেদের কাজ চলবে, জিন জাদুর কাজ তো চলবেই ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমলিয়াতের নিয়মকানুনগুলো মান্য করে সুন্দরভাবে এই আমলটি করে যান, ইনশাআল্লাহ তাআলা আপনি সফল হয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওয়ে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।